আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আজকে কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সম্বন্ধে কথা বলতে এসেছি। আমি মূলত ভালো কোরআন তেলাওয়াত করতে পারি না। বুড়া বয়সে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের সম্বন্ধে যে সকল হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে আমি একটি হাদিস উল্লেখ করব। প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। বুখারী শরীফ থেকে বর্ণনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন মজিদ তেলাওয়াত করতে থাকো, কারণ যারা সর্বদা কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন কোরআন তাদের জন্য সুপারিশ করবে। মুসলিম শরীফ। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে চামড়ায় কালামে পাক অর্থাৎ কোরআন মজিদ আছে আগুনে নিক্ষিপ্ত হলেও তা জ্বলবে না, অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত থাকবে। দামেরি থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন শিখেছে তদ অনুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতামাতাকে এমন একটি নূরের মুকুট পরাবেন যার আলো সূর্যের আলোর চেয়ে অধিক উজ্জ্বল হবে। তোমাদের দুনিয়ার ঘরে সূর্যের আলো পড়লে যেরূপ আলোকিত হয়, তদ অনুযায়ী আমলকারীর পিতা মাতাই যদি এ মর্যাদা লাভ হয়, তবে বলো দেখি সে ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? হাদিস আহমদ গ্রন্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন তেলাওয়াত ও মুখস্থ করবে সে হালালকে হালাল এবং হারামকে হারাম জানবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে স্থান দেবেন এবং তার নিকটাত্মীয়দের এমন 10 জন লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়েছিল। তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যার অন্তরে কোরআনের কিছু অংশ নেই সে যেন একটি বিরান ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ ইবাদতের পর কোরআন মজিদ তেলাওয়াত করাই সর্বোত্তম ইবাদত। কানজুল উম্মাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জীবিকা অর্জনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা করবে কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে তার চেহারা বৃহৎ আকার হবে, কিন্তু তাতে মোটেই গোশত থাকবে না। তাকে দেখে লোকেরা চিনে ফেলবে যে সে এ পাপের কারণেই তার এ অবস্থা হয়েছে। বাইহাক্কি। প্রিয় বন্ধুগণ, আমি 40 বছর বয়সে আগে হয়তো টুকটাক কোরআন পড়েছি। কাজের পরিশ্রমের কারণে আমি সঠিকভাবে কোরআন পড়তে পারি নাই। আমি এখন চেষ্টা করব প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত বাংলা অর্থ সহ পড়তে, জীবন সেভাবে পরিচালিত করতে। আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই যে সবাই আমরা সময় পাই না, কোরআনের মানে বুঝি না, সেভাবে কাজও করতে পারি না। তো আমার আজকের থেকে এই প্রচেষ্টা শুরু হবে। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। যদি এখানে কোনো ভালো কিছু শেখার থাকে শিখবেন, সে অনুযায়ী আমল করবেন। 2 দিন আগে পরে আমরা সবাই মারা যাব। আমি
জেনারেল লাইনে শিক্ষিত ছিলাম, যদিও MA পাস করা, কিন্তু আমার ভিতরে কোরআনের জ্ঞান অত্যন্ত সীমিত ছিল। আমি অকপটে স্বীকার করতেছি যে জীবনে কোরআন সুন্নাহর সেই মোতাবেক চলার খুবই দরকার। আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন।